কাজ কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমরা এই কাজের শেষের দিকেই আছি। কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরা বাঁধ কিন্তু পরিষ্কার প্রায় শেষ। তো আমরা এখন বড় যে ঝোপটা আছে সেই ঝোপটাই আমরা এখন পানিতে নামানোর এই চেষ্টায় আছি। তো দেখতে পাচ্ছেন যে বড় ঝোপ, আসলে এই গড়াই নদীতে এই বাঁধ পরিষ্কারের কাজে যে বড় ঝোপটা ছিল, এখন কিন্তু সেই বড় ঝোপটাই পানিতে নামানো হলো। তো এই যে পরিষ্কার প্রায় আমাদের শেষের দিকে, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই পরিষ্কারের কাজটা শেষ হবে। প্রায় সব শেষের দিক। তো বুঝতে পারছেন যে কি পরিমাণ নোংরা। ওই যে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বড় যে দুইটা ঝোপ ছিল, দুইটা কিন্তু নদীতে নামানো হয়েছে। এই যে তোমরা এখানে বড় গুলো একটু মারি দাও। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই যে নোংরাটা আছে, নোংরাটা হয়তো শেষ করতে পারবো আমরা। এই গড়াই নদীতে যে বাঁধের উপরে যে নোংরা গুলা জমে পরিবেশ নষ্ট করতেছিল, আমরা সেই নোংরা পরিষ্কারের কাজ আজকে শেষ করব। সবার উদ্যোগে আজকে এই নোংরা পরিষ্কারের কাজ শুরু করেছিলাম প্রায় শেষের দিকে। এখানে অনেক মানুষ এই নোংরা পরিষ্কারের কাজে তো আমাদের এই যে বাঁধ পরিষ্কারের কাজে দেখতে পাচ্ছেন যে একটা ভালো কাজ এলাকার মানুষজন উদ্যোগ নিয়েছেন। এই ভালো কাজের জন্য আপনার কি বলার আছে? আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর কাজ। এই কাজে আমাদের সবাই আঞ্জাম দেওয়া উচিত, কারণ পরিষ্কার একটা ইমানের অঙ্গ। আর এটা জন্য যে ছেলেপেলে যে সময় দিচ্ছে, নিজে হাতে পরিশ্রম করছে, এটা খুবই সুন্দর। এদের প্রতিভা আছে ভিতরে, বলতে হয়। ধন্যবাদ ভাই। একটু আগে বলতেছিলেন যে এই কাজটা আসলে সুন্দর কাজ, পরিবেশকে ঠিক রাখার জন্য এটা দরকার ছিল। তো আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই কি পরিমাণ মোটা মোটা নোংরা। আসলে দেখতে পাচ্ছেন পুরো বাঁধটাই কিন্তু প্রায় পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমরা শেষ মুহূর্তে প্রায়। তো এখানে পুরো বাঁধটা যদি আপনাদের দেখাই, প্রায় কিন্তু অনেক ঝরঝরে হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ পরে আমাদের কাজটা প্রায় শেষ হবে। এখানে দুজন কিন্তু অলরেডি পানিতে নেমে যে নোংরা গুলো দেওয়া হচ্ছে, যদি পানিতে জমে থাকে ওনারা দুইজন মিলে সেটা আরো নিচে নামাই দেবে। তো আর এই সামান্য কিছু ঝোপ আছে, সামান্য ঝোপটা দিয়ে দিলেই আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গড়াই নদী। তো কাজটা কিন্তু অনেক শক্ত। অলরেডি সবই পানিতে প্রায় নোংরাগুনা নেমে দেওয়া হয়েছে। তো আর অল্প সময়ের মধ্যেই আমরা কাজটা সমাপ্তি করব, আর বেশি সময় হয়তো লাগবে না। এটা কিন্তু একটা নদীতে নামার জন্য যে সিঁড়ি বানানো হয়েছিল, একটা ঘাট। এই ঘাটটা কিন্তু দেখতে পাচ্ছেন যে নোংরায় আসলে কি অবস্থা। এটাও কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে। এখানে অনেক মাটি ও নোংরা হয়তো জমে ছিল, কিন্তু এটাও প্রায় শেষের দিকে। দেখুন আপনাদের তো দেখাই, এই উপরের যে সিঁড়িগুলা পরিষ্কার শেষ। একটু দেখেন, এটা যদি দেখেন পরিবেশটা কিন্তু অরিজিনাল
আপনারাই বুঝবেন যে আসলে কি পরিবেশ ছিল। পুরো বাদটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই গড়াই নদীর যে নোংরা পরিবেশটা, এই নোংরা পরিবেশটা কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে। তো এই আমি যদি দেখাই, তো আমাদের এখানে এই নোংরা পরিবেশের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, আমাদের এক ভাই এখানে আছে, আমি ওনাদের কাছ থেকে কিছু শুনবো। এই নোংরা পরিবেশ পরিষ্কার করার কিছু কথা উনি তুলে ধরবেন, তো আমি ওনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। তো বলেন, আপনি এই নোংরা যে পরিষ্কার হচ্ছে, প্রায় আমার দর্শকের দেখাচ্ছি যে কি পরিবেশটা আর এই নোংরা অবস্থার কি পরিবেশটা, তো এই বিষয়ে পরিষ্কারের জন্য আপনি একটু আমাদের দর্শকের জন্য একটু বলবেন। আসলে এখানে বলে শেষ করার মতো না। যে এলাকাবাসী মিলে আমরা সবাই মিলে যে আজকে যে কাজটা করা হয়েছে, এখানে অনেক জায়গার অনেকে মানুষ, ভালো মন্দ মানুষ আসে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, প্রাকৃতিক দৃশ্য, নদীর ধারে আসে মানুষ একটু হাওয়া খেতে। কিন্তু এসে দেখছি যে এমন একটা পরিবেশ, তাই সবাইকে নিয়ে এই যে কাজটা করা হলো, অবশ্যই এটা সাধুবাদ জানানো একটা। আর যারা এই কাজগুলো উদ্যোক্তা, এদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই। আমাদের পরিচয়গুলো একটু আমার দর্শকের করাই দেবেন। হ্যাঁ, একটু আগে আসেন, আমি বলি। এই যে এটা হচ্ছে আমার বড় ভাই রাশিদুল ড্রাইভার, এনি আপনার ফেসটা একটু দেখান। আর এই যে আমাদের এলাকার ছোট ভাই বা জামাই রাশেদ, আর যে আমাদের সিরাজ ভাই, এনে আমাদের এলাকারই মানুষ। এই যে আমাদের ভাইস্তি আশিক, তারপরে এই যে লালু ভাই আছে, আমাদের হানিফ ভাই আছে, এই রাজ্জাক ভাই, সবাই আছে আর কি। সবার উদ্যোগেই এই কাজটা সাকসেস করা হলো। আসলে কারো কোনোটাতে এর একার কাজ না, যার ফলে সবার সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করলাম। আর কতক্ষণ সময় আপনারা মনে করছেন? আমরা আপাতত এখন মনে করছি যে আর আধা ঘন্টার মধ্যে কাজটা শেষ করব। আর ওই যে ওই সাইডটা আছে, ওটা আমরা পরবর্তী একটা সময় সিদ্ধান্ত নিয়ে করে ফেলবো। তবে আপনি কিছুদিনের মধ্যে ভাতকে নিট অ্যান্ড ক্লিন পাবেন। তো নোংরা কিন্তু অলরেডি কিন্তু যে বাঁধের উপরে, বেড়িবাঁধের উপরে নোংরাগুনা আসলে জমাট হয়েছিল, ওখানে কিন্তু অলরেডি এখন পানির মধ্যে, অলরেডি কিন্তু এখন পানির মধ্যে উপরে কিন্তু দেখুন আর নোংরা নেই। এখন অলরেডি সবই পানির মধ্যে। তো এখন এই পানির মধ্যে যাতে জমাট হয়ে না থাকে, ওই জন্য কিন্তু এনারা আরো চেষ্টা করছেন সেই নোংরাগুনা আরো পানির মধ্যে দিয়ে দেওয়ার জন্য, যাতে এই স্রোতের পানিতে নোংরাগুনা হয়তো এখানে না থেকে হয়তো চলে যায়। তো আপনারা দেখতে পারলেন যে আসলে ভাতটা এখন কত চকচকে, বুঝতে তো পারছেন। তো এনারা কিন্তু খুবই পরিশ্রম করছেন। তো বুঝতে পারছেন যে এই কাজটা করার জন্য অনেক পরিশ্রম করা লাগতেছে। বুঝতেই পারছেন যে এটা কিন্তু গড়াই নদীর যে বেড়িবাঁধ, ব্রিজের নিচে, এটা কিন্তু কুষ্টিয়া। তো ধন্যবাদ আপনাদের।